এই পর্যায়ে হিট হওয়ার সম্ভাবনা। এ পর্যায়ে মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উসমান গনি খোকা, আহ্বায়ক আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্র। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়, সে শুরু থেকে এখন পর্যন্ত আছেন জনাব ডাক্তার হাসিবুল হাসান মামুন, MBBS, ম্যানেজিং ডিরেক্টর, কেয়ারিট হাসপাতাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদ। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সুপান আল হেলাল, দাতা সদস্য আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমরা আবারও খেলায় ফিরতে চাই। মাঠে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয়েছে। চমৎকার ভাবে এই মুহূর্তে লেফটিং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, দেখা যাক কি হয়। মেহেদি, জার্সি নাম্বার 8, মধ্য মাঠে বল, দুর্বল শট, বিপদ হতে পারে। এই পর্যায়ে লক্ষ্যপ্রস্ত শট এবং বল চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে গোলকিক নেত্রকোনা ফুটবল একাডেমি। আজকে মাঠ যেন কানায় পরিপূর্ণ। সকল দর্শককে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে, কেননা একটি খেলার প্রাণ বা কেন্দ্রবিন্দু হলো দর্শক। যে খেলায় যত বেশি দর্শক হয় সেই খেলা কিন্তু ততটাই প্রাণবন্ত হয়। আজকে আমাদের আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্র যে আয়োজনটি করেছে, নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবিদার। সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্রের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আক্রমণ রেফারি জানিয়ে দিলেন ইটস অফসাইড। এই মুহূর্তে অফসাইডের ফাঁদে জড়ালেন নেত্রকোনা ফুটবল একাদশের জার্সি নাম্বার 10। এই মুহূর্তে জার্সি নাম্বার 11 আক্রমণে আবদার কলেজ পাড়া আরএস টাওয়ার ফুটবল একাদশ রাখতে পারলেন না। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় কাকে দিবেন করছেন চমৎকার ভাবে জার্সি নাম্বার 2 সীমান্ত, রাইটিং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা আবদার কলেজ পাড়ার অনুকূলে। এই মুহূর্তে রেফারি ইমরান খন্দকার জানিয়ে দিলেন ইটস এ ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং এখন পর্যন্ত সেই সোনার হরিণ নামক গোলের দেখা কোনো দল পায়নি। দেখা যাক শেষ মুহূর্তে কোন দল বাজিমাত করে। চমৎকার ভাবে বাড়িয়েছেন, বিপদ হতে পারে সেখানে মেহেদি প্রস্তুত, এক্ষেত্রে কোনো বিপদ নয়। আলিফ, জার্সি নাম্বার 9, আলিফ থেকে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 10 আক্রমণে কলেজ পাড়া রাখতে পারলেন না। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক নেত্রকোনা ফুটবল একাদশ, জার্সি নাম্বার 10 চমৎকার ভাবে এই মুহূর্তে বিপদ হতে পারে। দুজনকে কাটিয়ে দিতে কিন্তু বাঁশি বাজিয়েছেন। অবশ্যই আউট অফ দ্য পেনাল্টি বক্স, পেনাল্টি এরিয়ার বাইরে দেখে সতর্ক করলেন। নিঃসন্দেহে দারুণ একটি আক্রমণ ছিল এবং এই যাত্রায় কিন্তু বলা যায় যে জোর বাঁচা বেঁচে গেলেন আবদার কলেজ পাড়া আরএস টাওয়ার ফুটবল একাদশ। এই মুহূর্তে ফ্রি কিক নেত্রকোনা ফুটবল একাদশের অনুকূলে। অত্যন্ত ডেঞ্জার জোনে একটি ফ্রি কিক পেয়ে গেছেন এই মুহূর্তে নেত্রকোনা ফুটবল একাদশ। এখান থেকে যদি বিশ্বমানের বাঁকানো শট নেওয়া যায় তাহলে কিন্তু সেই মেসি বা নেইমারের মতো গোল এই মাঠে লক্ষ্য করা সম্ভব। আউট অফ দ্য পেনাল্টি বক্স, সামনে অবশ্যই একটি মানব প্রাচীর থাকবে। দেখা যাক কি হয়। টান উত্তেজনা বিরাজ করছে। আমি নেত্রকোনা দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জোরে একটি করতালি দিয়ে আপনাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন। একটি ডেঞ্জার জোনে কিন্তু এই মুহূর্তে ফ্রি কিক, অত্যন্ত ডেঞ্জার জোনে একটি ফ্রি কিক পেয়ে গেছে এই মুহূর্তে নেত্রকোনা ফুটবল একাদশ। কি জানি কি হয়। সামনে অবশ্য 6-7 জনের একটি বড় একটি মানব প্রাচীর রেফারির পাশে। চমৎকার শট, নিঃসন্দেহে দারুণ একটি শট ছিল অল্পের জন্য। এই পর্যায়ে অল্পের জন্য কিন্তু জোর বাঁচা বেঁচে গেল আবদার কলেজ পাড়া আরএস টাওয়ার ফুটবল একাদশ। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, ফরহাদ কাকে দেবেন করছেন, ফরহাদ থেকে সিফাত থেকে জার্সি নাম্বার 7 জিহাদ থেকে নাহিম থেকে আবারও জিহাদ, জার্সি নাম্বার 7 আক্রমণ রাখতে পারলেন না।
ফ্রি কিকটির কথা বলছিলাম, দারুণ একটি ফ্রি কিক নিয়েছিলেন এই মুহূর্তে নেত্রকোনা ফুটবল একাদশের চতুর্থ একজন খেলোয়াড়। কাউন্টার অ্যাটাক ক্রস হয়েছে। আলিফ নাম্বার 9 কিক করলেন। হেডবাদ এইটা একেবারে one to one এই হেডবাদে একবার করে আছে বল। নিঃসন্দেহে যদি সময় নিয়ে মারতেন তাহলে কিন্তু প্রথম গোলের দেখা পেলেও পেতে পারতো আপনার কলেজ পাড়া আরএস টাওয়ার ফুটবল একাদশ। সুন্দর বল দিছে। এই যাত্রায় ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হলো না, দেখা যাক কি হয়। এই মুহূর্তে চমৎকার ভাবে আপনার কলেজ পাড়া রিংসো থেকে সিফাত থেকে সেই আব্দুল্লাহ থেকে আলিফ কাকে দেবেন খুঁজছেন, আলিফ থেকে সিফাত রাখতে পারলেন না, জার্সি নাম্বার 10 সীমান্ত নাইম আক্রমণে ওঠার চেষ্টা, ব্যাক পাস জার্সি নাম্বার 8 চমৎকার ভাবে, জার্সি নাম্বার 7 দূরপাল্লা শট। এই মুহূর্তে যদিও একটি সুযোগ ছিল, কাজে লাগাতে পারলেন না। দারুণ একটি সুযোগ ছিল। দ্বিতীয় হাতের খেলা চলছে। এই পর্যায়ে দুটি দল কিন্তু গোল শূন্য অবস্থান করছেন, কোন দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। খেলোয়াড়ের পরিবর্তন, আলিফ মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং নতুন খেলোয়াড় হিসেবে রাকিব মাঠে প্রবেশ করেছেন। নেত্রকোনার সেই খেলোয়াড় রাকিব আজকে নেত্রকোনার এগেনস্টে খেলছেন। গোলরক্ষক সুঠাম দেহের অধিকারী গোলরক্ষক চমৎকার ভাবে বাড়িয়েছেন, বিপদ হতে পারে। দারুণ একটি সুযোগ ছিল এই মুহূর্তে, যেন 1-1 একটি সুযোগ মিস করলেন। মনে পড়ে গেল ফেসবুকে ভাইরাল কিন্তু সেই আশরাফুলের কথা, দারুণ একটি সুযোগ কিন্তু মিস করলেন। এই যাত্রায় কোনো বিপদ নয়, আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড় শারীরিক ভাবে কিছুটা আহত। আজকে নেত্রকোনা ফুটবল একাদশ জার্সি নাম্বার 11 রিয়াজ দারুণ একটি সুযোগ পেয়েছিলেন, দারুণ খেলছেন কিন্তু আজকে রিয়াজ। এই রিয়াজের পাশাপাশি আরো অনেক ফুটবলার যাদের আসলে নামের তালিকাটি ওইভাবে আমাকে দেওয়া হয়নি, সেজন্য সকলের নামটি আমি বলতে পারছি না। দারুণ খেলছেন আজকে নেত্রকোনা ফুটবল একাদশের প্রত্যেকটি খেলোয়াড়। পাশাপাশি আপনার কলেজ পাড়া আরএস টাওয়ার ফুটবল একাদশের রক্ষণভাগ কিন্তু সদা প্রস্তুত, যেন দারুণ ফুটবল তারা আমাদেরকে উপহার দিচ্ছেন। ফুটবল যে সৃজনশীলের খেলা, ফুটবল যে নৈপুণ্যময় ধরা খেলা, সেই খেলা কিন্তু আজকে তারা আমাদেরকে উপহার দিচ্ছেন। চমৎকার ভাবে এই মুহূর্তে একটি কর্নার কিক কিন্তু আদায় করে নিয়েছেন, দেখা যাক কি হয়। বন্ধ হয়ে গেছে, কই গেছিল তুমি? হেমল আছে এনে কর্নার কিক চমৎকার ভাবে, বিপদ দারুণ একটি সুযোগ ছিল। এবং আগামী শুক্রবার আমাদের ঐতিহ্যবাহী আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আমাদের এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, যেখানে মোকাবেলা করবে কাশিমপুর ফুটবল একাদশ কাউরাই বনাম শিমুলতলা ফুটবল একাদশ। আমি সকল ফুটবল প্রেমী দর্শককে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও অফসাইডে আছে কথা বলছিলাম যে আগামী শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, যেখানে মোকাবেলা করবে কাশিমপুর ফুটবল একাদশ কাউরাই বনাম শিমুলতলা ফুটবল একাদশ। আমি সকল ফুটবল প্রেমী দর্শককে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং কোন দল যদি আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায়, তৃতীয়ার্ধের খেলা চলছে এবং কোন দল কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে সোনার হরিণ নামক গোল, সেই গোলের দেখা কিন্তু এখন পর্যন্ত পায়নি। চমৎকার ভাবে বাড়িয়েছেন, সেখানে গোলরক্ষক নাইম প্রস্তুত, যাত্রায় কোনো বিপদ নয়। ছোট্ট করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য আব্দুল্লাহ, মিস পাস, আক্রমণে নেত্রকোনা রাখতে পারলেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক আপনার কলেজ পাড়া জার্সি নাম্বার 19 আব্দুল্লাহ, সুযোগ গফরগাঁও থেকে এসেছেন এই খেলোয়াড়।
তামিম, তামিম থেকে জিহাদ, জিহাদ থেকে জার্সি নাম্বার 8 দুঃখিত 2 সীমান্ত। আক্রমণ দারুণ এই যাত্রায় নেত্রকোনার রক্ষণভাগ কিন্তু প্রস্তুত, কোনো বিপদ নয়। এই মুহূর্তে আক্রমণের নেত্রকোনা ফুটবল একাদশ চমৎকার ভাবে একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা রাখতে পারলেন না জিহাদ। আজকে পুরো মাঠ যেন একাই দাপিয়ে বেড়াচ্ছেন এই জিহাদ, জার্সি নাম্বার 7 চমৎকার ভাবে এই মুহূর্তে আক্রমণ Naim is on fire. অফসাইড হইছে, অফসাইড। এলিসন বেকারের মতো ঝাঁপিয়ে পড়ে বলটিকে ক্লিয়ার করলেন। একেবারে যেন সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া করলেন এই গাজীপুর জেলা টিমের গোলরক্ষক নাইম। রক্ষণ ভাগের ভুলে যাত্রায় কিন্তু একটি গোল খেতে বসছিল আপনার কলেজ পাড়া RS টাওয়ার ফুটবল একাদশ। নিজের দক্ষতার প্রমাণ দিলেন এই যাত্রায় নাইম। কর্নার কে দারুণ একটি সুযোগ ছিল, বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে বাইরে। এ পর্যায়ে চমৎকার ভাবে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন সীমান্ত, সীমান্ত থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা। এই মুহূর্তে আব্দুল্লাহ রাইট উইংয়ে ক্রস হয়েছে, এই যাত্রায় কিন্তু বিপদ থেকে রক্ষা করলেন জার্সি নাম্বার 7 জিহাদ, রাখতে পারলেন না। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক নেত্রকোনা ফুটবল একাদশের তামিম সেখানে প্রস্তুত, এই যাত্রায় কোনো বিপদ নয়। চমৎকার ভাবে আবারও সেই জিহাদ, পুরো মাঠ যেন একাই দাপিয়ে বেড়াচ্ছেন। মিস করলেন, মিস করলেন নাইম, জার্সি নাম্বার 11 নাইম, রাখতে পারলেন না। ফরহাদের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আক্রমণ, সময় ছিল, সুযোগ ছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না। মাঠে দর্শকেরা যেন উচ্ছ্বসিত, উল্লসিত একেবারে বলা যায়। আবারও দর্শকের চিৎকার শুনতে চাই। নেত্রকোনার কোনো দর্শক মাঠে আছে নাকি? আরো জোরে শুনতে চাই, নেত্রকোনা ফুটবল একাদশের দর্শক মাঠে আছে নাকি? আজকে মাঠ যেন গানায় গানায় পরিপূর্ণ। এই পর্যায়ে কলেজ পাড়া ফুটবল একাদশের দর্শকেরা আছে নাকি মাঠে? খুব কম সংখ্যক দর্শক নিয়ে কিন্তু তারা এসেছে। যাই হোক, দুটি দল যেন আজকে এখানে বাঘে সিংহে লড়াই করছেন। দারুণ ফুটবল ম্যাচ তারা আজকে আমাদেরকে উপহার দিচ্ছেন। একেবারে শৈল্পিক সৃজনশীল যে পাসিং ফুটবল, সেই ফুটবল কিন্তু আজকে লক্ষ্য করছি। একের পর এক মোহ আক্রমণ করছেন দুটি দল। এ পর্যায়ে বল চলে গেল আবার পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। কোন দল যদি